অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। তো প্রিয় দর্শকবৃন্দ, সকলকে বলবো আপনারা যদি সম্ভব হয় সাথে কলম এবং ডায়েরি নিয়ে বসে যান। হতে পারে আজকের এই অনুষ্ঠানে যে রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনার এবং আপনার পরিবারের জন্য কাজে আসতে পারে। তো আপনাকে বলবো আজকের এই অনুষ্ঠানের আজকের যা রুহানি চিকিৎসা আপনার জন্য ভালো মনে হবে আপনি নোট করে নিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার নুরানি ইরশাদে মুবারকা হচ্ছে যে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন 70 মিনহা লিল আখিরাতি ওয়া 30 মিনহা লিদুনিয়াহু। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 100 বার আমার উপর দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, মনের হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তার মধ্যে 70টি হচ্ছে আখিরাতে, 30টি হচ্ছে দুনিয়ার মধ্যে। তো আসুন দর্শকবৃন্দ, আজকে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অধিক হারে আমরা দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কলের দিকে যাই, দেখি দর্শকবৃন্দ কে কোথা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে স্মরণ করেছেন। আসুন আমরা কিছু কল সর্বপ্রথম নেব, এরপর ইনশাআল্লাহ SMS-এর দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা মিরপুর থেকে বলছি। আমার ছেলে পড়ালেখায় মনোযোগী না, সারাদিন খেলাধুলা করে। মিজানুর রহমান ভাই ঢাকা থেকে জানিয়েছেন যে ছেলে পড়ালেখায় মনোযোগী না, সারাদিন খেলাধুলা করে। আল্লাহ পাক আসানি দান করুক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি কুমিল্লা জেলা থেকে বলছিলাম। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসে কিন্তু ভেঙে যায়। কে কিছু করেছে কিনা এই জন্য জিজ্ঞাসা করতে চাই। আমার বোনের নাম শেরিনা বাদশি, বোনের মায়ের নাম সালেহা বেগম। জহিরুল ইসলাম ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন যে ছোট বোনের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আছে, এসে কথা বলে চলে যায় কিন্তু আর বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে। তো কে কিছু করেছে কিনা এর জন্য আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নোট করে নিয়েছি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি রেজাল্ট আসে তার জন্য অপেক্ষা করুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট কল। কিশোরগঞ্জ জেলা থেকে ফয়সাল বলতেছি। আর এক ছাতি তলায় ব্যথা, মাথার মধ্যে ব্যথা এবং চাপ অনুভূতি হয়। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছেন, ফয়সাল ভাই এনার সমস্যার কথা জানিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। খোরশেদ আলম, টাকা বিভাগ। আমার ঘর থেকে টাকা হারিয়ে গেছে, পাচ্ছি না, এই জন্য ওখানে চিকিৎসা চাই। খুরশেদ আলম ভাই ঢাকা থেকে আমাদেরকে জানিয়েছেন যে ঘর থেকে টাকা হারিয়ে গিয়েছে, টাকা পাচ্ছেন না। তো টাকা যেন ফিরে পান এর জন্য আপনি আমল জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। মাইমে ছিলাম মোহাম্মদ সেলিম মিয়া। আমার যে ব্যবসাতে যাই এই ব্যবসায় বরকত হয় না, ফেরা করতে চাই। মার নাম হলো মনোয়ারা বেগম। জি, ময়মনসিংহ থেকে সেলিম মিয়া ভাই আপনি জানিয়েছেন
ব্যবসা যেখানে হাত দেয় ব্যবসায় বরকত হয় না। তো এটার কারণ কি, কোনো সমস্যা আছে? এই জন্য আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। তো আপনি নামও দিয়েছেন, আপনার মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাকে ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম আল ইমাম, সিরাজগঞ্জ থেকে। আমার সমস্যা হচ্ছে আপনার, আমরা গ্রামে বাড়িতে থাকি, সাপ টাপ যেন বাড়ির ভিতরে যেন না আসে, এর জন্য আর কি রোহানি চিকিৎসা আছে। জি, আমাদেরকে জানিয়েছেন ময়মনসিংহ থেকে, সিরাজগঞ্জ থেকে আলামিন ভাই যে সাপ যেন না আসে ঘরের মধ্যে বা পোকামাকড় যেন না আসে, এগুলো থেকে বাঁচার জন্য আপনি আমল চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমরা নোট করে নিয়েছি, অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম জিয়াদ, ময়মনসিংহ। আমার খালার শরীর জ্বালাপোড়া করে, তার জমাবো আমি চিকিৎসা চাই। আমাদেরকে জিহাদ ভাই জানিয়েছেন ময়মনসিংহ থেকে যে সারা শরীর খারাপ এবং জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক আসানি দান করুক, শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমরা নোট করে নিয়েছি, অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। জি, নেক্সট কল। আমি নোয়াখালী থেকে বলছি, মোহাম্মদ আব্দুল খালেক। আমার এই একটা ভাগিনা আছে, নাম জুনায়েদ আহমদ। এর শুধু বারবার অসুখ হয়, জ্বর হয়, কাশানি হয়, সর্দি হয়, ইস্তেখারা করতে স্যার। ভাগিনার মায়ের নাম আবিদা সুলতানা। আমাদেরকে জানিয়েছেন আব্দুল খালেক ভাই, বাগিনার সমস্যার কথা, অসুখ বিসুখ লেগেই থাকে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি। তো জানিয়েছেন যে ইস্তেখারা করতে চেয়েছেন, আসলে কোনো সমস্যা আছে কিনা। প্রিয় ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন, ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন মিজানুর রহমান ভাই ঢাকা থেকে যে ছেলে পড়ালেখায় অমনোযোগী, সারাদিন খেলাধুলা করে, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আরজ করব আপনার সন্তান যেন পড়ালেখায় মনোযোগী হয়, এর জন্য আপনি আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার সন্তানকে পান করান, আল্লাহ পাক চাইতে আসানি হবে। এবং আপনার সন্তান যেন আপনার কথা শুনে আপনার বাধ্য হয়ে যায়, এর জন্য আপনি প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার সন্তানকে কপালে হাত রেখে আকাশের দিকে মুখ করে এই ওজিফাটি পাঠ করে ইয়া শাহিদু 21 বার, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে। এরপর আমাদেরকে কিশোরগঞ্জ থেকে ফয়সাল ভাই জানিয়েছেন যে চাচির গলা এবং মাথা ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনার চাচিকে বলুন আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে, সূরা ফাতিহা 41 বার পাঠ করতে, আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে পারুন, শরীরে ফুঁক দিতে পারুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার চাচির সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে খুরশেদ আলম ভাই ঢাকা থেকে জানিয়েছেন যে ঘর থেকে টাকা হারিয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুন। আপনি আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে ইয়া রব্বে মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি পাঠ করতে থাকুন। এবং আপনার যেখানে যেখানে মনে হচ্ছে যে আপনি হারিয়ে গিয়েছে বা আপনার যেখানে যেখানে সন্দেহ, ওইখানে গিয়ে আপনি খুঁজতে থাকুন, অধিক হারে এই দোয়াটি পাঠ করতে থাকুন। ইয়া রব্বে মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রব্বে মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমাদেরকে আল আমিন ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে সাপ যেন বাড়িতে না আসে, এর জন্য। তো বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচার জন্য আপনি যখনই ঘুমাতে যাবেন, ঘুমের পূর্বে আপনি নিজে এবং আপনার সদস্য যারা আছে সকলকে এই দোয়াটি পাঠ করতে বলুন। আগে এবং পরে দুরূদে পাঠ করে এই দোয়াটি পাঠ করবেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পাঠ করে আপনি যদি রাত্রে ঘুমান ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ বিষাক্ত সাপ, বিচ্ছু ইত্যাদি ধ্বংসাত্ম থেকে আপনারা বেঁচে যাবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জানিয়েছেন যে জিহাদ ভাই ময়মনসিংহ থেকে যে খালার শরীর জ্বালাপোড়া করে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনার খালাকে বলুন আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, শরীরে ফুঁক দিতে বলুন এবং হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন পুরো শরীরে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আসানি হবে। এর সাথে সাথে বলুন অধিক হারে
ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করতে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার খালা যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কয়েকজন। তো সর্বপ্রথম আমাদেরকে যিনি ইস্তেখারার জন্য কল করেছিলেন জহিরুল ইসলাম ভাই কুমিল্লা থেকে। ছোট বোনের বিয়ে হচ্ছে না, তো কেন হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, কথা বলার পর আর বিয়ে সামনের দিকে আগাচ্ছে না, কি সমস্যা? তো আপনি ইস্তেখারা করাতে চেয়েছিলেন। প্রিয় ভাই, আমরা ইস্তেখারা করে নিয়েছি আপনার বোনের, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে, বিয়ে আটকে রেখেছে, কেউ তাবিজ করেছে, কেউ জাদু করেছে, এমন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাইনি। সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, অর্থাৎ আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি দ্রুত আপনারা যদি আমল করেন, চেষ্টাও করেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, কীভাবে চেষ্টা করবেন? সর্বপ্রথম আপনাকে নিয়ত রাখতে হবে। আল্লাহ পাক যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ পাকের দয়ায়, অবশ্যই সুন্নত মোতাবেক, সুন্নত অনুযায়ী, শরীয়ত সম্মত বিবাহের ব্যবস্থা করতে হবে। মানুষ কি বলবে, মানুষ আমাকে খারাপ বলবে, বা কেউ কি বলবে আমাদেরকে নিয়ে আলোচনা করবে যদি ভালো করে ধুমধামের সাথে আমরা যেটাকে মনে করি গুনাহের মাধ্যমে ধুমধাম করা, আসলেই এটা আমাদের জন্য এটা ঠিক না। আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, তো আমাদেরকে কোরআন হাদিস মেনেই সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এর দিকে আমরা পড়ে যাই। আগে কোরআন হাদিসকে আমরা প্রাধান্য দিই, ইনশাআল্লাহ দুনিয়া তো এর কামিয়াব হবে, ইনশাআল্লাহ আখিরাত এর কামিয়াবি হবে, ইনশাআল্লাহ এর ফলাফল পাবো। তো এই নিয়ত অবশ্যই রাখবেন, এর উপর আমলও করবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় নিয়ত করি কিন্তু বিবাহের সময় আসলে আমরা ভুলে যাই, এরকম যেন না হয়। তো অবশ্যই এই নিয়তের সাথে সাথে আপনি আপনার বোনকে বলুন আগে এবং পরে দুরুদে পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করেছেন। যাদের বিবাহের সমস্যা, বিবাহ হয় না, তারা যেন প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করে প্রার্থনা করে আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন ময়মনসিংহ থেকে সেলিম মিয়া ভাই, যেই ব্যবসায় হাত দিচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা পাইনি। তো দেখেন, প্রায় সময় আমাদের ভুলের কারণে বা আমরা অনেক সময় ব্যবসার সিস্টেম আমরা জানি না, যেভাবে করলে ভালো হয় না জেনে আমরা ভাবি যে আরেকজন যেভাবে ব্যবসা করছে আমি করছি না, কিছু পলিসি থাকে। তো অবশ্যই জায়েজ পন্থায় পলিসি শিখে আমরা যদি ব্যবসায় নামি, ভালো যারা ব্যবসায় সফল হয়েছে তাদের থেকে পরামর্শ নিয়ে নামি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতেও আমাদের কাজগুলো আসান হবে। এর সাথে সাথে আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে যখনই ব্যবসার জন্য আপনি কাজ শুরু করবেন অবশ্যই ইয়া নাফিউ 21 বার পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতেও আপনার ব্যবসা ইনশাআল্লাহ উন্নতি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাদের ইস্তেখারার জন্য জানালেন যে আব্দুল খালেক ভাই, যে বাগিনার অসুখ বিসুখের কথা জানিয়েছেন, অসুস্থ, সবসময় জ্বর ঠান্ডা লেগেই আছে। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ শরীরের মধ্যে অসুস্থতা লেগে আছে, আপনি জানিয়েছেন এটা শারীরিক অসুস্থতার কারণে। বর্তমান সময় আমাদের যে সময় যাচ্ছে, বেসিক্যালি অনেক পরিবার আছে, বিভিন্ন পরিবার যারা স্ক্রিনের সামনে এই মুহূর্তে আছেন, হতে পারে আপনাদের মাঝেও অনেকে আছেন আপনারা অসুস্থ আছেন। দোয়া করি সকলকে আল্লাহ তাআলা শিফা দান করুক। এই মুহূর্তে বা এই সময় যে মৌসুম যাচ্ছে, আসলে অনেকের পরিবার অনেকেই টেনশনে আছেন, জ্বর ঠান্ডা এগুলো নিয়ে। তো এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আরজ করব, আপনারা সকলেই এই ওয়াজিফার উপর আমল করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি দ্রুত সুস্থ হওয়ার ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। তা হচ্ছে আপনারা প্রতিদিন সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের উপরে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি দ্রুত ঠান্ডা, জ্বর, এই অসুস্থতাগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে চলে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে এসএমএস করে যাচ্ছে, কিছু এসএমএস ইনশাআল্লাহ অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। কোন ইসলামে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে এসএমএস করেছেন আমরা কিছু এসএমএস পড়ার চেষ্টা করব। আমাদেরকে জানিয়েছেন যে আমি গাজীপুর থেকে বলছি, বললেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সবসময় লেগে থাকে, আমরা কি করতে পারি? আল্লাহ পাক আসানি দান করুক। একে অপরের প্রতি যেন ভালোবাসা চলে আসে, একে অপরের মহাব্বত চলে আসার জন্য অবশ্যই সর্বপ্রথম তো পরামর্শ দিব, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা যেন ঝগড়া না করি, অথবা একজন যদি রাগ করে সাথে সাথে আরেকজন যেন আমরা
এর পাল্টা রাগ না হয়। যখন একজনের মন খারাপ থাকবে, সম্ভব হলে আরেকজন, আমরা যদিও আমার কোনো দোষ নেই, নিজেকে কন্ট্রোল করে নিজেকে মানিয়ে যদি আমি ঠান্ডা মাথায় কথা বলি, ইনশাল্লাহ এর দ্বারা দেখবেন আমাদের অনেক ঝগড়া থেকে আমরা বাঁচতে পারবো। প্রায় সময় হয় একজন একটা ভুল করেছে, আসলেই ভুল করেছে, আমরা মেনেছি, কিন্তু এই ভুলের কারণে উনি রাগ করেছে, আমিও রাগ করে ফেলি ওনার উপরে, যার কারণে ঝগড়াগুলো হয়ে থাকে। পরামর্শ দেব, অবশ্যই যখনই আপনার স্বামী হোক বা যিনি আমাদেরকে পাঠিয়েছেন, নাম তো দেননি, হতে পারেন আপনি ইসলামী বোন বা স্বামীও হতে পারেন, তো যিনিই হন আরজ করব ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা দেখবেন সংসারেও আপনার শান্তি আসবে, আখেরাতে আপনি ধৈর্য ধারণ করার বরকত ইনশাল্লাহ দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। এটা আমার আপনার ঘরের জন্য, আমার আপনার সন্তানের জন্য অনেক বড় একটি শিক্ষা। আমি আমার আপনার সন্তানকে কী শেখাচ্ছি, এটাও অনেক বড় একটি শিক্ষা। আমরা শুধু মনে করি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে প্রত্যেক মাসে টাকা দিয়ে, যত বেশি টাকা দিতে পারবো তত ভালো সব কিছু শিখতে পারবে, শিক্ষা অর্জন করতে পারবে না। মনে রাখবেন, আমাদের থেকেও, মা বাবার থেকে অনেক বড় একটি শিক্ষার অংশ তার ছেলেরা পায়, সন্তানেরা পায়। এই জন্য আরজ করব, আপনি ইসলামী বোন হন বা স্বামী হন, আপনাকে আরজ করব অবশ্যই আপনার বিপরীত যিনি থাকবে, যখন রাগ করবে, কমপক্ষে আপনি নিজেকে রাগ কন্ট্রোল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের যা যা আল্লাহ তাআলা আপনাকে দিবে ইনশাআল্লাহ। আর মহাব্বতের জন্য 1111 বার সূরা ফাতিহা পাঠ করবেন, আগে এবং পরে দুরূদ পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান একে অপরকে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত চলে আসবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমি চাঁদপুর থেকে, কচুয়া থেকে বলছি, আমার ফুফুর ক্যান্সার, তার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ফুফুকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। তো আপনাকে আরজ করব, আপনার ফুফুকে বলুন যখনই কোনো ওষুধ পান করবে, আল্লাহু শাফি আল্লাহু কাফি, আল্লাহু শাফি আল্লাহু কাফি পাঠ করে ওষুধ পান করতে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবে। আরেকজন বলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আমার নাম ইব্রাহিম, আমি ঢাকা গাজীপুর থেকে বলছি। ইনি বললেন যে আমার বাবার একজিমা, এই ওষুধটি ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েও কম নেয়, এর জন্য রুহানি চিকিৎসা আছে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি যেহেতু ঢাকা গাজীপুর থেকে বলছেন, আপনাকে আরজ করব, এই অসুস্থতার জন্য যদি সম্ভব হয় আপনি আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফেজানে মদিনা রয়েছেন, আপনি আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমায় এশারের নামাজের পর আপনি এসে ইজতিমায় অংশগ্রহণ করুন। ইজতিমার পরপরই রুহানি চিকিৎসা প্রদান করা হয় ফ্রি সাবিলিল্লাহ। তো আপনাকে বলবো, আপনি এসে রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করুন, এই সমস্যাটির জন্য আসানি হবে। আর এই মুহূর্তে আপনাকে এটি আরজ করবো, আপনার বাবাকে আপনি প্রতিদিন ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ইনশাআল্লাহ, আপনি যদি ফুঁক দেন আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ, ফুঁক দিয়ে পানি পান করানোর দ্বারা আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ ভালো হবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেছেন যে একজন এসএসসির কথা জানিয়েছেন যে আমি অনেক ভয় পাচ্ছি, তো এক্সাম গিয়ে সব ভুলে যাই, আল্লাহ পাক আসানি দান করুক। তো আরজ করব সর্বপ্রথম আপনাকে যে পরীক্ষার ক্ষেত্রে আপনি দুরূদ পাক পাঠ করে অবশ্যই পরীক্ষার হলে ঢুকবেন, যদি সম্ভব হয় উযু সহকারে ঢুকবেন। আর পরীক্ষার রেজাল্ট যেন ভালো আসে, 5 ওয়াক্ত নামাজের পর 16 বার আপনি আগে পরে দুরূদ পাক পাঠ করে সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন জানালেন ইসলামী বোন, বললেন যে বয়স 36 বছর হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো ইনি বললেন যে আমার বিয়ে হচ্ছে না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বিয়ে সমস্যা হচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুন, বিয়ে যেন হয়ে যায়। এর জন্য ফজরের নামাজের পর 312 বার ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন 312 বার। আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। ফজরের নামাজের পরে আমলটি জারি রাখবে প্রতিদিন, আর নিয়ত রাখবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলার দয়ায় বিবাহের ব্যবস্থা হয়, অবশ্যই সুন্নত অনুযায়ী, সুন্নত মোতাবেক বিয়ের ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার বোনের হাজব্যান্ড তার কোনো কথাই শোনে না, তো বললেন শ্বশুর বাড়িতে সমস্যা করছে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার বোনকে বলুন প্রতিদিন জুমার দিন বিশেষ করে আসরের নামাজের পর এই ওজিফাটি পাঠ করতে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই ওজিফাটি পাঠ করতে থাকবে। করতে করতে যখন মাগরিবের কিছুক্ষণ পূর্বে, মুহূর্তে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পূর্বে ওজিফা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করবে, নিজের জন্য
এবং পরিবারের জন্য, নিজের স্বামীর জন্য দোয়া করতে বলুন, নিজের পেরেশানির জন্য। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী বোন জানালেন যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। বিয়ে যেন হয় এর জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই নিয়মিত পড়তে বলবেন। আর ফজরের নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি রংপুর মিঠাপুর থেকে বলছি, আমার মা সহজে কিছু মনে রাখতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার মাকে বলুন বিশেষ করে অধিক হারে যখনই কোনো জিনিস যেখানে রাখবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেন রাখে। ইনশাআল্লাহ যখন যেখানে যে জিনিসটি বিসমিল্লাহির রহমানির বলে রাখবে এর বরকতে স্মরণে থাকবে। আর সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের পর এভাবে হাতে রেখে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এবং সাথে সাথে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে বিশেষ করে বলবেন ইয়া নুরু পাঠ করতে। আর স্মরণ শক্তির জন্য আপনি জানিয়েছেন মায়ের মুখের সমস্যার কথাও, স্মরণ শক্তির জন্য বলবেন বিশেষ করে এভাবে হাত রেখে ইয়া কবিয়্যু 11 বার পাঠ করতে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করবে শুধুমাত্র স্মরণ শক্তির জন্য। এই আমলটি করলে ইনশাআল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক SMS নেওয়ার চেষ্টা করেছি, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, বরিশাল বিভাগ। পেটে ব্যথা এবং কোমর ব্যথা, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। মেহেদী হাসান ভাই বরিশাল থেকে জানিয়েছেন পেটে এবং কোমরের ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। জি মেহেদী হাসান ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ নারায়ণগঞ্জ। আমার আম্মু রাত্রে ঘুমাইতে পারে না। নয়ন ভাই জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে যে আম্মু রাত্রে ঘুমাতে পারে না, আল্লাহ পাক আসানি দান করুক। আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কামাল, চট্টগ্রাম হাটাজারি থেকে বলতেছি। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, এখন ব্যবসা ভালো হচ্ছে না, প্রচুর ঋণ দিচ্ছ। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইফতেখারা করতে চায়। আমার মায়ের নাম মৃত মোহসেনা আক্তার। জি, আমাদেরকে কামাল ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। আগে অনেক ভালোই ব্যবসা হতো, কিন্তু এখন ব্যবসা হচ্ছে না, খুব ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। আল্লাহ পাক আপনাকে পেরেশানিকে দূর করে দিক, আপনার ঋণের অতি দ্রুত আদায় করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে সাহায্য করুক, আমরা দোয়া করি। তো আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট কল। আমার নাম আলামিন, আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। সমস্যা হচ্ছে আমার আব্বার ডান পায়ে হঠাৎ করে ব্যথা, কোমর থেকে হাঁটু পর্যন্ত, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আলামিন ভাই, আপনি ময়মনসিংহ থেকে জানিয়েছেন বাবার কোমরের সমস্যার কথা, আল্লাহ পাক আসানি দান করুক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বিদু, রংপুর। অ্যাক্সিডেন্ট করে পায়ের হাড় ভেঙে গেছে, দম নিচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা। রংপুর থেকে জানিয়েছেন যে পায়ের হাড় ভেঙে গিয়েছে, জোড়া লাগছে না, আল্লাহ পাক আসানি দান করুক। তো প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করুন। নেক্সট কল। মোহাম্মদ ওয়াসিম শেখ। আমি যে কাজ করি প্রথমে সবকিছু ভালোই হয়, কিন্তু পরবর্তীতে বাধা সৃষ্টি হয়, কোনো কাজে সফল হই না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম শাহনাজ বেগম। আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন যে যে কাজে হাত দেয় প্রথমে ভালো হয়, কিন্তু পরবর্তীতে বাধা সৃষ্টি হয়ে যায় এবং কোনো কাজেই তিনি সফল হতে পারছে না। আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আপনি নামও দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা নোট করে নিয়েছি। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নেক্সট কল। আমি মোহাম্মদ লিটন মিয়া, কুড়িগ্রাম থেকে বলছিলাম।
আমার আলসারের সমস্যা হয়েছে, আমি রোহানি চিকিৎসা করি। লিটন মিয়া ভাই আমাদেরকে জানিয়েছেন কুড়িগ্রাম থেকে আলসারের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম মেহেদি হাসান ভাই বরিশাল থেকে জানিয়েছেন যে পেটে ও কোমরের ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এর জন্য আপনি পেটের ব্যথার জন্য এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, আরও একবার আরজ করছি, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আর কোমরের ব্যথার জন্য আপনি ইয়া গনিয়্য অধিক হারে পাঠ করতে থাকুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আসানি হবে। নয়ন মিয়া ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে আম্মু রাত্রে ঘুমাতে পারে না, আল্লাহ পাক আসানি দান করুক। যাদের রাত্রে ঘুম হয় না, ঘুমের সমস্যা হয়, আপনারা আগে এবং পরে দুরূদে পাক পাঠ করে যখনই ঘুমাতে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ ওয়াজিফা পাঠ করতে থাকতে ইনশাআল্লাহ দেখবেন একসময় আল্লাহ পাক চাইতে ঘুম চলে আসবে। এরপর আমাদেরকে রোহানি চিকিৎসার জন্য আলামিন ভাই জানিয়েছেন ময়মনসিংহ থেকে যে বাবার কোমরের ব্যথা হাঁটু থেকে পা পর্যন্ত, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আরজ করব যদি সম্ভব হয় আপনার বাবার কোমরের জন্য এবং পায়ের জন্য ব্যথার জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে একটি সুতা পরা দেওয়া হয়, কালো সুতা, জিম্মাদারগণ এটিকে পরিয়ে দেয়। আপনি যদি এটি আমল করে ফুঁক দিয়ে আপনি এটি নিয়ে যেতে পারেন জিম্মাদার থেকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। তো আরজ করব আপনি এর সাথে সাথে আপনার আব্বুকে বলুন ইয়া সালামু অধিক হারে পাঠ করতে, আল্লাহ পাক চাইতে আপনার আব্বুর সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর রংপুর থেকে যিনি ইসলামী ভাই জানিয়েছেন যে পায়ের হাড় ভেঙে গেছে, জোড়া নিচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে যেই জায়গাতে সমস্যা আছে এখানে ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হয়ে যাবে। এরপর লিটন মিয়া ভাই কুড়িগ্রাম থেকে জানিয়েছেন যে গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনারা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আপনারা দৈনিক এই আমলটি করতে পারেন। আমাদের চ্যানেলে স্ক্রিনে এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন হতে পারে অনেকেই আছেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তো সবাই এই আমলটি করতে পারেন। সকলকে আরজ করবো আপনারা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরাতে এই ওয়াজিফাটি প্রদান করেছেন, তা হচ্ছে ইয়া মুহয়ি 7 বার পাঠ করে নিজের উপরে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। সর্বপ্রথম কামাল ভাই চট্টগ্রাম থেকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না, আগে ভালো হতো কিন্তু এখন হচ্ছে না। আমরা ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি চেষ্টা করুন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। ব্যবসা বাণিজ্য যেন সফল হয় এর জন্য দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিশেষ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি চাইলে তাবিজাত নিতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হবে। এরপর আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে জানিয়েছিলেন যে কাজেই করে প্রথমে ভালো হয় কিন্তু পরবর্তীতে বাধা সৃষ্টি হয়ে যায়। তো আপনি নামও দিয়েছেন ইসলামী ভাই, বাতিন শেখ ভাই। তো আমরা ইস্তেখারা তো করেছি, ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাকের দয়া আপনার ওপর হোক, দোয়া করি আপনার সমস্যা সমাধান হয়ে যাক, এর জন্য দোয়া করি। আর আপনার ব্যবসা বাণিজ্যের জন্য উন্নতি হয় আরজ করব, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ একটি তাবিজাত প্রদান করা হয়ে থাকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এই তাবিজ আপনি ব্যবহার করতে পারেন। আর সাথে সাথে এটিও আরজ করব, যদি সম্ভব হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভের যে অংশ আসে তার থেকে একটি অংশ, একটি % হিসাব করে প্রত্যেক মাসের আরবি মাসের 11 তারিখে আপনি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে তাবারুক করুন, মিলাদ দুয়ার ব্যবস্থা করুন, ইসালে সাহাবের ফাতিহা ইসালে সাহাবের ব্যবস্থা করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর দ্বারা ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যে ইনশাআল্লাহ বরকত আসবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আরজ করব অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি একটি % বের করে যদি সম্ভব যত টাকায় আসে আপনি তাবারুক করে মানুষদেরকে খাওয়াতে পারেন,
ইনশাআল্লাহ আযাওয়াজাল। তবে এইটি করতে হবে প্রত্যেক আরবি মাসের 11 তারিখে, এবং খতমে কাদিরের ব্যবস্থা করতে পারলে খতমে কাদিরেও আদায় করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই পর্যন্ত ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। কিছু কমেন্টস ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। একজন ইসলামী বোনের আইডি থেকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মেয়ের 12 মাস বয়স, বললেন যে কিছু খেতে চায় না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এর জন্য ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান, আপনার সন্তানের শরীরে ফুঁক দিন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি জানান যে শরীরের মধ্যে সলম অর্থাৎ দাগ রয়েছে, তো কী করলে কমবে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া রকিবু 3 বার পাঠ করুন। পাঠ করে ফুঁক দিলে ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ পাক চাইতে সুস্থতা লাভ হবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে এমডি মহিউদ্দিন ভাই যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার বাবা একজন থেকে টাকা পাওনা, উনি টাকা দিচ্ছেন না, এখন কি করার, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনার আব্বুকে বলুন বিশেষ করে জুমার দিন বিশেষ করে আমলটি করবে, আসরের নামাজের পর, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই ওয়াজিফাটি পাঠ করতে পারুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ওয়াজিফা পাঠ করতে থাকবে। আসরের পর থেকে পাঠ করবে, মাগরিবের 10 থেকে 15 মিনিট আগে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করবে। ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ পাক চাইতে এর দ্বারা আপনার, বিশেষ করে আপনার আব্বু যাকে টাকা দিয়েছে ওনার জন্য দোয়া করতে বলুন, ইনশাআল্লাহ টাকা পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করে যাচ্ছে, কিছু হোয়াটসঅ্যাপের SMS আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কোন জায়গা থেকে কোন ইসলামী বা কোন সমস্যা নিয়ে আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে SMS করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে আমার ছেলে রাত্রে 2-3টার মধ্যে ঘুমের ঘরে উঠে কিছু খাবার খাওয়ার মতো কিছু চিবাতে থাকে এবং হাত পা মুছড়ায়, আল্লাহ পাক আসানি দান করুক, এবং সকালে আবার ঘুমিয়ে যায়, তো এবং কিছু মনে থাকে না রাত্রে ঘুমের সময় কি করেছে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার সন্তানের জন্য আরজ করব, যিনি আমাদেরকে জানিয়েছেন গুদাগাড়ি থেকে। তো আপনাকে বলবো, আপনার সন্তানকে বলুন যখন ঘুমাতে যাবে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওয়াজিফাটি পাঠ করতে। কোরআনে পাকের আখেরি 3 কুল যেটাকে বলা হয় 30তম পারায় রয়েছে। প্রথমে সূরা ইখলাস, তারপর হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। এই 3টি সূরা পাঠ করতে বলুন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবে। পাঠ করার সময় হাতকে এভাবে প্রসারিত রাখতে বলবেন। পাঠ করে এবার হাতে এভাবে ফুঁক দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে মালিশ করবে, তারপরে পুরো শরীরকে মালিশ করতে বলবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আযাওয়াজাল এভাবে 3 বার পুরো শরীরকে বন্ধ করাবে। ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ পাক চাইতে আপনার ছেলে রাত্রে ঘুমাতে গেলে যে সমস্যা হয় ইনশাআল্লাহ তা সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি কুমিল্লা থেকে বলছি, আমার বাবা দীর্ঘ বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছেন, আল্লাহ পাক আসানি দান করুক। ঘুমের মধ্যে কেউ গলা চেপে ধরে এরকম মনে হচ্ছে, তো এই ইত্যাদি যে সমস্যার কথা জানিয়েছেন আপনি, এর দিকে আপনাকে বলবো ঘুমের পূর্বে একটু আগেও আরজ করছি, আবারও আরজ করছি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যেও এই ওয়াজিফাটি প্রদান করেছেন। যাদের ঘুমের মধ্যে সমস্যা হয় আপনারা আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে এবার হাতে ফুঁক দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে, তারপরে পুরো শরীরকে মালিশ করুন এবং পিছনে যতটুকু আপনার হাত যায় আপনি মালিশ করতে পারেন। এইভাবে আপনাকে পুরো 3 বার শরীরকে বন্ধ করাতে হবে। বন্ধ করে ঘুমালে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে আসানি হবে। এবং আপনি বাবার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন, এর জন্য ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানিয়েছেন যে ওনার
সন্তান গর্ভে আসলে সন্তান সম্ভাব্য হওয়ার সময় বা সন্তানের সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে অবশ্যই আপনি প্রতিদিন এই আমলটি করবেন। তা হচ্ছে ইয়া মুমিনু 115 বার পাঠ করে নিজের উপরে ফুঁক দিবেন। আর যখনই সন্তান সম্ভব হওয়ার সময় আসবে, আপনি বিশেষ করে যদি সম্ভব হয় আপনি কোনো পুরুষের মাধ্যমে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনার মুহরিম যিনি পুরুষ রয়েছেন, আপনার হাজব্যান্ড হতে পারে অথবা আপনার আপন ভাই, এরকম কাউকে পাঠিয়ে বা আপনার বাবাকে পাঠিয়ে আপনি চাইলে আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে সন্তান হেফাজতের জন্য বিশেষ একটি তাবিজ প্রদান করা হয়ে থাকে। তো এই তাবিজটি যদি সংগ্রহ করতে পারেন খুবই উপকার হবে। সাথে সাথে আপনি সূরা মরিয়ম যদি সম্ভব হয় প্রতিদিন একবার তেলাওয়াত করুন। তাও যদি না পারেন সূরা মরিয়ম তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। প্রতিদিন পানিটা রেখে দিয়ে একবার পরে পানিতে ফুঁক দিয়ে পানি সংগ্রহ করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হয় তখন আপনি পান করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমার দাদির দুটি কিডনি নষ্টের পথে, হাতে পায়ে পানি নেমে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। যিনি আমাদেরকে SMS করেছেন, আপনার দাদিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। সর্বপ্রথম আপনাকে পরামর্শ দেব দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে প্লেট পড়া 40 দিন প্লেট কোর্স রয়েছে। আমাদের দাওয়াত ইসলামের জিম্মাদাররা প্লেটের মধ্যে লিখে দিবে, প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক একটি করে প্লেটের পানি ধুয়ে আপনার দাদিকে যদি পান করাতে পারেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ খুবই উপকার লাভ করতে পারবেন আল্লাহ পাক চাইতে। আর এর জন্য সাথে সাথে আরও একটি রুহানি চিকিৎসা প্রদান করব। তা হচ্ছে আপনি আপনার দাদুর জন্য সাদা একটি কাগজ নিতে পারেন, নিয়ে ওই সাদা কাগজের মধ্যে আপনি লিখতে পারেন কলম দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 76 বার লিখবেন। লিখে আপনি জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে আপনার দাদুকে যদি পান করাতে পারেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার ঠিকানা বরিশাল থেকে আমি বলছি, আমি দিনে ঘুমালে রাতে ঘুমাতে পারি না, কি করলে আমি মুক্তি পাব? তো সর্বপ্রথম তো একটি আরজ করবো, অবশ্যই দিনে যদি আপনি সারাদিন ঘুমান, রাত্রে ঘুমাতে পারবেন না, এটাই স্বাভাবিক। এই জন্য দিনের বেলা আপনার যে সমস্ত কাজ আছে কাজ করুন। দিনে ঘুমালেও আপনি একটি লিমিট আছে, 1 ঘন্টা বা আধা ঘন্টা আপনি ঘুমাতে পারেন, বেশি যেন ঘুম না আসে। বা বেশি যদি আপনি সারাদিন ঘুমান তাহলে রাত্রে কীভাবে ঘুম আসবে? তো এটা তো অবশ্যই আপনাকে বুঝতে হবে। আর যদি রাত্রে ঘুম না আসে এমনি কোনো কারণে, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘুম চলে আসবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আমি শরীয়তপুর থেকে যুক্ত হয়েছি, বিয়ের সমস্যার কথা জানিয়েছেন। তো এর জন্য আরজ করব, আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ফজরের নামাজের পর ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদেরকে কমেন্টস করেছিলেন একজন যে আমি 3 বছর যাবৎ বিদেশের জন্য চেষ্টা করছি, কিন্তু আমার বিদেশে যাওয়া সম্ভব হচ্ছে না। তো যাদের বিদেশে যাওয়ার সমস্যার কথা আছে আপনাদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এবং টানা 1 সপ্তাহ আমলটি জারি রাখবেন। এবং বিশেষ করে পাখি এবং অন্ধসাপ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি রিসালা রয়েছে, এই রিসালার মধ্যে ওয়াজিফা প্রদান করেছেন ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করুন টানা 1 সপ্তাহ, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি দ্রুত কাজের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে। এই মুহূর্তে যারা আমাদেরকে অনেকে কল SMS করেছেন, আপনাদের কল SMS নিতে পারি নাই, সকলের কাছে বলবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
ইয়া রব্বে মুস্তফা বাতুফাইল মুস্তফা আজ্জা ওয়াজাল আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে যারা স্ক্রিনের সামনে রয়েছেন, যে যেখান থেকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ কে কোন আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছেন মাওলা আপনার তো জানার বাকি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে পেরেশানিতে আছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যাদের কাজের ব্যবস্থা হচ্ছে না, অতি দ্রুত কাজের ব্যবস্থা করে দিন। যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।